आईनजीबी उन्नयन मंचनि बखाक्ति त्रिपुरा बार एसोसिएशन नि फानी बसकांनि चौंपाइनर नाहारै नांगकमानि कक साकलै रिजाखा तां सल कक तो माथुंनानि बसकांगो त्रिपुरा बार एसोसिएशन नि चौंपाइनर नाहारै जुदा जुदा जोंजालकनो तुयै कक नारक जाखा जून तालनि चिथाम सालमारि अंखा त्रिपुरा बार एसोसिएशन नि चौंबारि आ चौंबारिनि सल तंकसांनि बिसिंति चौंबारिनि बेबाक सामं हुमं पायरिनानि नाहार मंगतुई बरक सामं ख्लाइ तंगो हनै साख्लै रखा आबोबाय बाक्सा सिक्ला तै उमर काजा एडभोकेट रकनो शेप साबरिनानि दरबानकनि हामक्राइ रखसाजा सामं बोतां एडभोकेट रकनि जुदा जुदा जोंजालकनो तुयै नायसिगै सामं ख्लाइजगनै हनै साजाखा कक्तमा थुमनाय रकनि बसकांगो सकपाइनाय जत एडभोकेट रकनो तंकसांनि बिसिंति भोट रुबायना बागै कक कसार जाखा আমাদের দেশের মধ্যে একটা প্রাচীন বার অ্যাসোসিয়েশন প্রায় 116 বছর আমাদের এই বার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনটা ঐতিহ্য এবং ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন থেকে আমাদের হাইকোর্টের জাস্টিস হাইকোর্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন ত্রিপুরার মানে বিভিন্ন প্রদেশের চিফ জাস্টিস হয়েছেন। এতটাই ঐতিহ্যশালী একটা বার 116 বছর। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে আমরা প্রতি বছরই প্রায় গত 1 দশক যাবৎ আমরা লড়াই করছি এবং বারে দীর্ঘদিন কংগ্রেস সিপিএমের মিলিত প্যানেল তারা ক্ষমতায় ছিল। অনেক আশা করে তাদেরকে আইনজীবীরা বসিয়েছিল ক্ষমতায়, কিন্তু লক্ষ্য করা গেছে ত্রিপুরা বারের সমস্ত প্রাচীন যে ঐতিহ্য তার কৃষ্টি সংস্কৃতি সব কিছু বিসর্জন দিয়ে আইনজীবীদের যে সম্মান যে মর্যাদা সেইগুলোকে ভুলণ্ঠিত করে যেভাবে ত্রিপুরা বার যে বদনাম করেছে এবং বিশেষ করে আইনজীবীরা মর্মাহত যে বার অ্যাসোসিয়েশনের নামে বারে যথেচ্ছতা রয়েছে, নয়-ছয় হয়েছে, দুর্নীতি হয়েছে এবং আপনারা জানেন যে এই বারের যে ঐতিহ্য আইনজীবীদের সেখানে আমরা দেখেছি যে সেখানে মার্ডার পর্যন্ত হয়েছে। তো এই অবস্থার প্রেক্ষাপটে এবার সমস্ত আইনজীবীরা দলমত নির্বিশেষে আইনজীবী উন্নয়ন মঞ্চের আমাদের যে অঙ্গীকার তার উপর ভরসা রেখে আমরা 15 জন আইনজীবীর একটা প্যানেল দিয়েছি। সুব্রত দেবনাথ এখানে আছেন, ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জীবন কৃষ্ণ সেন, সেক্রেটারি শ্রী বিদ্যুৎ সূত্রধর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 2 জন আছেন, একজন অ্যাডভোকেট চৈতালি ভট্টাচার্য, একজন অ্যাডভোকেট মিন্টু দেববর্মা। মেম্বারদের মধ্যে অ্যাডভোকেট অলোক দত্ত, অ্যাডভোকেট অনামিকা মল্লিক, অ্যাডভোকেট অনির্বাণ লুদ, অ্যাডভোকেট অঙ্কুর সাহা, অ্যাডভোকেট অর্পণ দাস, অ্যাডভোকেট দুলাল সাহা, অ্যাডভোকেট ঋতপর্ণ দাস এবং অ্যাডভোকেট কিশলয় রায়, অ্যাডভোকেট রাকেশ দেবনাথ এবং অ্যাডভোকেট রুতি দেববর্মা। আমরা এবার নিশ্চিত, কারণ সাধারণ আইনজীবীরা এখানে বৈষম্য চলছে, বিশেষ করে যারা 1 থেকে 5 বছর এই প্রফেশনে আছেন। আপনারা জানেন যারা এই প্রফেশনে নতুন আসে, প্রফেশনে প্রতিষ্ঠিত হওয়ার আগে তাদের একটা আর্থিক একটা প্রতিষ্ঠা, সেখানে তাদের খুব কষ্ট করে মানে তাদের সেই প্রফেশনে টিকে থাকতে হয়। সেই সময়টাতে আমাদের যেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার, অথচ দেখা গেছে ত্রিপুরা বারের ওয়েলফেয়ার ফান্ডের টাকা অর্থ সেই 1 থেকে 5 বছর যারা আইনজীবী তাদের ক্ষেত্রে একটা নিমিত্ত মাত্র দেওয়া হয়েছে, একটা বৈষম্য করা হয়েছে। 5 বছরের অধিক যারা তাদের একরকম দেওয়া হয়েছে, প্রায় 30 গুণ হবে। আর 5 বছর হয়নি যারা তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে সামান্য, একেবারে সামান্য। এই যে একটা বৈষম্য, এটা আমরা আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষে আমাদের যে প্যানেল আমরা দাঁড়িয়েছে, আমরা এবার জিতব এবং এই বৈষম্যটা আমরা দূর করব। আর আমরা চাই যে এবার আমাদের যে প্রার্থী হয়েছে এবং প্রত্যেকটা প্রার্থী এতটাই গ্রহণযোগ্য
যে সমস্ত আইনজীবীরা খুশি যে এবার এই আইনজীবী উন্নয়ন মঞ্চ এবার এই ত্রিপুরা বারে জয়লাভ করতে চলছে। জানেন তো সরকার এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে, কয়েকজনকে জেলে রাখা হয়েছে, এখানে একটা ঘটনা ইনসিডেন্ট হয়েছিল। এবং দুর্নীতির ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেব না, কারণ এটা আইনজীবীদের স্বার্থে। অনেক আইনজীবী খুব কষ্টে আছেন, অনেকের চিকিৎসার সাহায্য পাচ্ছেন না, অথচ এই আইনজীবীদের ওয়েলফেয়ার ফান্ডাই হচ্ছে আইনজীবীদের জন্য সুবিধার্থে। সুতরাং আমরা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের যে অ্যাসোসিয়েশন আমরা ক্ষমতায় আসছি এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আইনজীবীদের সমস্যাগুলি আমরা দেখব। কিছু ব্যাপার যেটা সাধারণ আইনজীবীরা, এখানে ফ্লাডের সময় জল উঠেছে, একজন পাওয়ার ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারকে এখানে মারধর করা হয়েছে। এটা তো আইনজীবীদের কাজ নয়। আইনজীবীরা মানুষকে সুরক্ষা দেবে, জাস্টিস দেবে। উল্টো আইনজীবীরা যেখানে মারামারি করে, আইনজীবীরা সেখানে মার্ডার করে, আইনজীবীরা সেখানে সরকারি কাজে বাধা দেয়, সেখানে পাওয়ার ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার তাকে মারধর করা হয়েছে। সুতরাং এই ঘটনাগুলো যাতে আমাদের যেটা দীর্ঘ প্রাচীন যে আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন, তার একটা সংস্কৃতি, তার একটা সুন্দর জিনিস, আমরা অনেক সিনিয়র অ্যাডভোকেটকে দেখেছি এই রাজ্যে, স্বনামধন্য সিনিয়র অ্যাডভোকেট, কেউ কেউ চিফ জাস্টিস হয়েছেন বিভিন্ন রাজ্যে গিয়ে। এই ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই তার প্রাচীন কৃষ্টি সংস্কৃতি বা ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমাদের আইনজীবী উন্নয়ন মঞ্চ কাজ করে যাবে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।